এই জগতে, এই সমাজে বা এই পরিবারে আপনি কথা বললেও দোষ হবেন, না বললে আরও দোষ হবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার পরিবারে যদি কিছু হয় বা কোনো সমস্যা হয়, তখন একটা সমস্যা হয়েছে, আপনি খুব নরম ভদ্র, কাউকে কিছু বলেন না, নিজের মতো নিজে থাকেন, নিজের মতো নিজে চলেন, নিজের যা মন চায় তাই করেন, কিন্তু চুপ থাকেন, কাউকে কিছু বলেন না বা অন্যায়ের প্রতিবাদ করেন না। তখন সবাই আপনাকে কি বলবে জানেন? তুই প্রতিবাদ করতে পারিস না, তুই কিচ্ছু জানিস না, তোর মতো কোনো প্রতিবাদ করিস না, কি তোর মতো মানুষ লাগবে না। আসলে কথা না বললেও দোষ। আবার কোনো পরিস্থিতিতে আপনি যখন কথা বলবেন, যখন প্রতিবাদ করবেন, যখন কোনো সেক্রিফাইসের জন্য এই সমস্যাটাকে দূর করার চেষ্টা করবেন, তখন দেখবেন সবাই আপনাকে দোষারোপ করবে, তুই বেশি কথা কস, তোর জন্যই সমস্যা। তখন আপনি সবার শত্রু হয়ে যাবেন, ঠিক আছে? তো একটা জিনিস কি, এই পৃথিবীতে কথা বললেও দোষ, না বললেও দোষ, এই কিছু করার নেই ভাই, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এখানে কেউ কেউ মতো থাকতে পারে না, সবাই সবার মতো থাকতে পারে না। আপনি যেটাই করবেন, যেটাই সঠিক ভাবেন, সেটা আপনার জন্য বিপক্ষে সবাই রুখে দাঁড়াবে। এটাই বাস্তব। হোক পরিবার, হোক প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যে যা মানে তাই বলেন, ঠিক আছে? কথা না বললেও দোষ, কথা বললেও দোষ, প্রতিবাদ না করলেও দোষ, প্রতিবাদ করলেও দোষ। কোন পর্যায়ে যাবেন? আসলে ভাই দুনিয়াটা এরকম, দুনিয়াটা চিনা খুবই কষ্টময়। এই দুনিয়াতে মানুষ চিনা খুবই কষ্ট। মানুষের ভালো করতে গেলে যদি একটু নির্বিষয়, এই এই সমস্যাটা তোর জন্য হয়েছে বা তোমার জন্য হয়েছে, আপনি যদি এরকম না করতেন, আপনার কথা যদি না শুনতাম, এরকম হতো না। এই যে একটা সমস্যা, বা কোনো সমস্যা আপনি চুপ থাকলেন, কাউকে কিছু বললেন না, তার সমস্যা সে সমাধান করবে। হয়তো এরকম কিছু মানুষ আছে যে সে যখন সমস্যা বসছে, আমি যেহেতু একটা জিনিস করব, আমার বুদ্ধি যদি তার কোনো ক্ষতি হয় বা তার কোনো সমস্যা হয়, পরে তো সে আমাকে দোষারোপ করবে। কিন্তু ভাই সত্যি বলতে, তাও আপনার দোষ হবে। কেন আপনি তাকে কিছু বললেন না? কেন চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন নিজমের মতো? এটাই প্রকৃতির নিয়ম। তাই কারো বিষয় ভালো মন্দ কথা বললেও দোষ, না বললেও দোষ, এটা জানার কথা। একটু ভাবেন, একটু ভাবেন। আপনি হয়তো চুপ থাকেন বা কিছু বলেন বা প্রতিবাদ করেন, আপনি কি পেলেন চুপ থেকে? আপনি যে চুপ থাকেন, কি পেলেন? আপনাকে সবাই বলে তুই একটা ভীতু, তুই কিছু পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কোনো প্রতিবাদ করিস না, তোর মতো কিছু ভাই লাগবে না আমার, তোর মতো বা কি, এরকম ধরনের কিছু একটা সমস্যা আছে। তাই কিছু বলার নাই ভাই, দুনিয়াতে যেরকম থাকে সেরকম থাকতে উচিত, সময়ের ব্যবধানে, ঠিক আছে? সময়ের ব্যবধানে নিজেকে পরিবর্তন করতে হয়। কিভাবে পরিবর্তন করবো সেটা আমি জানি না। অনেক মানুষের খারাপ নানান ধরনের কথা বলবে, ওগুলোতে কান দেওয়া যাবে না। ওগুলোতে কান দিলে পরে আপনি আরো অসুস্থ হয়ে যাবো, মানে মন মানসিক ভালো থাকবে না। সে বয়সে মন মানসিক ভালোর জন্য নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে সময় দিতে হবে ভাই। নিজের চিন্তা সবসময় করবেন, ওপর চিন্তা করে কোনো লাভ নাই। আপনি ওপর চিন্তা করলেও দোষ হবেন বা না করলেও দোষ হবেন, ঠিক আছে? এরকম তো ঘটেছে, প্রায় জায়গায় ঘটেছে, এগুলো আমার নিজের চোখে দেখা। কত মানুষ আছে, একটা পরিবারে দেখবেন কি, একটা পরিবারে একটা সন্তান আছে, সে নরম ভদ্র, কাউকে কিছু বলে না, সে সমস্যাকে ভয় পায়। এই জন্য সে চুপ হয়ে থাকে, যে কাকে কি বলবো, কে দোষারোপ করবে, হয়তো আমার দোষ হবে। অথচ তারাই বেশি কথা শুনে। তুই কথা বলিস না কেন? তো তুই আমাদের সাপোর্ট করিস না, তুই কেন চুপ থাকলি? এই যে একটা দোষ। আর যখন একটা কোনো পরিবারে থাকবেন, একটা মানুষ দেখবেন কোনো পরিবারের সমস্যা হলে রুখে দাঁড়ায় বা সমস্যার জন্য সমাধান তৈরি করে বা কথা বলে, তখন সেই পরিবারের কাছে সেই শত্রু হয়ে যায় ভাই। কি বলবো এই দুনিয়ার কথা? আসলে এই দুনিয়াতে নিজের মতো করে নিজে চলা যায় না, মানুষের মতো করে চলতে হয়। তো ভাই মানুষের মতো চললে আপনার জীবনে কখনো উন্নতি হবে না, আপনার জীবনে কখনোই বড় হবে না। চলার পর তো আরো কঠিন হয়ে যাবে। তো মানুষের কথা না চিন্তা করে নিজে চিন্তা করবেন, কোনটা করলে আমার ভালো হবে। কোনো কাজ করবেন না যা আপনার দ্বারা ক্ষতি হয়, মানুষ কষ্ট পায়, সবসময় এটাই ভাববেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এমন কোনো কাজ করব না যে আমার এই কাজের জন্য মানুষ কষ্ট হবে, দুঃখ হবে, ভোগান্তি হবে। তাই সবসময় নিজেকে সময় দিন, নিজের কথা ভাবুন, আপনার জন্য যেন অন্যকে কষ্ট না পায় সেরকম দিকে একটু ফোকাস দেন। ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন এই পৃথিবীতে, আশা করি।